হ্যালো গাইস, মানা ইউটিউবারে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর রান্না সেরকম কিছু করছি না, তার কারণ তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো স্যান্ডি দোকানে গিয়েছিল, দেখো সকালবেলা খিদে পেয়েছে, তার জন্য এসে ওর সামনে মুখের দিকে তাকিয়ে আছে, পায়ের সামনে বসে পড়ছে। তাই স্যান্ডি বলল নিশ্চয়ই ওর খিদে পেয়েছে, আবার বিস্কিট খেলো। ওই জন্য ওদের জন্য না বেশি করেই দোকানে কিনে রাখতে হয়। যখন দেখি রাত্রেবেলা শেষ হয়ে যাচ্ছে, তো আমি আবার কিনে রাখি। আমি জানি যে যখন তখন ওরা এসে খিদে পেলে চায়, তখন কোথায় যাবে দোকান বন্ধ থাকলে। স্যান্ডি হয়ে গেছে রেডি, আর আমিও রেডি হয়ে গেছি। আমরা দুজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে বিধাননগর মেলায়। রথের মেলা, রথ হয়নি কিন্তু তার আগে রথের মেলায় যাচ্ছি। ও আর আমি দুজনে হোয়াইট হোয়াইট, আর জিন্সও দুজনে সেম সেম। খাওয়া দাওয়া করে এইটুকু খেয়েছি, কোথাও বেরোলে আমি আর আনন্দে খাই না। তো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাচ্ছি। ও এখন রেডি হতে ব্যস্ত। হ্যালো বল। তাহলে চলো বেরোই এবার, সোনারা বসে আছে ওদিকে। বেরোই এবার, বেরিয়ে বাকি কথা হবে। কেমন লাগছে জানাবে, কিছু সাজিনি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা যাব হচ্ছে বালিঘাট। ওখান থেকে অনেক কিছু বাস আছে, তো সেগুলো করেই যাব। তাই টোটো করে আগে বালিঘাট পর্যন্ত পৌঁছবো দুজনে, তারপরে আবার ওখান থেকে বাসে করে যাব। আর ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব হাওয়া দিচ্ছে। আমার চুলগুলো দেখেই বুঝে গেছে তোমরা যে হাওয়ায় ফুরফুর করে উঠছে। একদম তো পারফেক্ট টাইমে বেরিয়েছি এটা বলতে পারবো না, কারণ একটু লেটই হয়ে গেছে। আমরা দুজনেই চেয়েছিলাম আরেকটু তাড়াতাড়ি বেরোতে, কিন্তু ওই যে যেদিন আমাদের দুজনেরই বেরোনোর থাকে, মানে আমি ওর সাথে বেরোবো বলি, সেদিনই কিছু না কিছু একটা ওর কাজ পড়ে যায়, তো তার জন্য অনেকটা লেট হয়ে যায়। তো সেরকমই অ্যাজ ইউজুয়াল আজকেও অনেকই লেট হয়ে গেছে। মায়ের মন্দির তোমাদের দেখালাম। অ্যাট লাস্ট আমরা বাসে উঠে পড়েছি। এই যে বালি ব্রিজ, দক্ষিণেশ্বরের ব্রিজ যেটাই বলো না কেন, সেখান দিয়ে সেটা তো আগে ক্রস করতেই হবে, সেখান দিয়ে যেতেই হবে। তো আমরা উঠেছিলাম AC-23A বা H-23A। দাঁড়াও, টিকিটটা কাটলে তোমাদেরকে দেখাবো তখন কি বাস। তো আগেও অনেকগুলো বাস ছিল, অনেকগুলো বলতে তার আগেও একটা বাস ছিল, এটাও একটা বাস। আর আমরা উঠলাম এসি বাসটাতেই, যেহেতু অনেকটা পথ তাই ভাবলাম যে এসি বাসেই উঠি, রিল্যাক্স করে যাওয়া যাবে। আর এখান দিয়ে খুব ভালো দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে। আমাদের বাড়ির সামনে দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু আমরা লাস্ট বোধহয় বিয়ের পরে একবারই পুজো দিতে এসেছি। তারপর থেকে আর হাজারবার চেষ্টা করেও আসতে পারিনি। আসতে পারিনি মানে বাড়ির সামনে। আর তার থেকেও বড় কথা, আসিনি হচ্ছে মোবাইল জমা রাখতে হয় বলে। এবার মোবাইল জমা রেখে আমরা ঠিক শান্তি করে থাকতে পারবো না, তো তার জন্য আর সেই দিকে অতটা মনও দিই না। ঠাকুর তো সব জায়গায় সমান, সব ঠাকুরই সমান, তো ওই জন্য আর বেশি গা করি না। মোবাইল জমা রাখার ব্যাপারটা ঠিক আমাদের দুজনেরই কারুর ভালো লাগে না। এবার বাড়িতেও যে রেখে আসবো, সেটাও আর কি, কেউ না কেউ ফোন করবে, এলে তখন তাড়াহুড়ো করে যেতে হবে। এই যে স্যান্ডি ফোন দেখছিল, ওই সিরিয়াল দেখছে, সেটাও আবার তোমাদের দেখাচ্ছে। ও সারা রাস্তা এরকম করতে করতে গেছে। তো প্রথমে ও বলছিল যে তোর নেকব্যান্ডটা আমাকে দে, আমি তাহলে নেকব্যান্ডটা নিই, তুই তো গান শুনছিস না। বাট আমি দিইনি ওকে। ও চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে, কিন্তু আমি একটুও দিইনি। কারণ ফোন টোন এলে আবার কানে ফোন দাও, একে তো ঘেমে গেছি, সেই ঘামটা আবার ফোনের মধ্যে ঢুকবে, সেটাতে খুব অসুবিধে। আর আমরা দুজনেই এক্সাইটেড যে এটা আমাদের ফার্স্ট ইয়ার ওখানে যাব। বইমেলায় তো বহুবার গেছি, বহুবার বলতে 2 বছরই গেছি। বিয়ের পরের প্রথম বছরই একবার তখন ছিল, আর এবছরও গেছি। সেই ব্লগটা তো আমার চ্যানেলে আছে, তোমরা দেখতেই পাবে। আর এটা বারবার ও এদিকে সরিয়ে দিচ্ছে, আমি আবার এদিকে সরাচ্ছি, এটা নিয়ে দুজনের মধ্যে তখনই ঝগড়া মারপিট বাসের মধ্যে চলছিল। আর যেহেতু আমরা করুণাময়ীর বাসে উঠেছি, ওটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়েই যায় বাসটা, তো সেখান দিয়েই যাচ্ছে। রাস্তা তো মোটামুটি ফাঁকাই ছিল, বাট অনেকটা রাস্তা। প্রথমে আমরা ভেবেছিলাম যে ট্রেনে করে যাব, বাট ট্রেনে করে যেতে গেলে সার্টেন একটা টাইমে ট্রেন আছে, তো সেই টাইমে আমাকে বেরোতে হবে। আর এই যে দেখো, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে পড়ে গেল না সেই ছোটবেলার কবিতাটা, তাল গাছ। অনেক দিন পর দেখলাম। এখন তো এরকম গাছ টাছ আর দেখাই যায় না, নেই। তো এখানে দেখছি যে পুরোনো দিনের বোধহয় এগুলো কোয়ার্টার, মানে পরিত্যক্ত জিনিস। মানুষজনও তো থাকে বলে মনে হচ্ছে না দেখে, ভাঙা টাঙা সব চারিদিকে।
তো আমি দেখছি আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আমি দেখব, তোমরা দেখবে না, এটা তো হতে পারে না। তো আমরা ভেবেছিলাম যে প্রথমে ট্রেনে করে চলে যাব। তো ট্রেনে করে গিয়ে একদম বিধাননগরে নামবো, যেভাবে আমরা আর কি বইমেলার সময় যাই। মেট্রো যাচ্ছে দেখো, মেট্রো করে গেলেও হতো, কিন্তু আমরা আবার ভাবলাম মেট্রো করে গেলে আমাদের ব্রেক জার্নি করতে হতো, মানে অনেকটা লং ডিস্টেন্স ছিল ব্রেক জার্নিটা। আমাদের এখান থেকে শিয়ালদা, আবার শিয়ালদা থেকে করুণাময়ী, তো এরকম একটা ব্রেক জার্নি ছিল। বাট আমরা যেটা ভেবেছিলাম যে বিধাননগরে যাব, আর বিধাননগরে নেমে দেন ওখান থেকে অটো করে একেবারে সেন্ট্রাল পার্ক। তো সেটা আর হলো না, সেটা করলেই বোধহয় ভালো হতো। বাসে উঠে তারপরে ভাবছি, এসি বাস তো কি হয়েছে, তো ওইভাবে গেলে টাইমটা অনেকটা কম লাগতো। এটা যেহেতু নিউ টাউন দিয়ে বাসটা যাবে শুনছি, তো অনেকটাই মনে হচ্ছে লেট হবে। আর উঠে পড়েছি বাসে, বাস ছেড়েও দিয়েছে, এখন আর ভেবে লাভ নেই। এখন বাইরের দৃশ্য দেখতে দেখতেই যেতে হবে। আমি দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। আর এই যে এই রাস্তাটায় দেখছো, এই রাস্তাটায় এই যে রেস্টুরেন্টটা, এটা একটা বড় হোটেল। আর তার ঠিক পাশেই আছে একটা জিনিস, যেটা দাঁড়াও একটু গাড়িটা মানে বাসটা একটু এগোলেই তোমরা দেখতে পাবে। এখানে ঠাকুরের আশ্রম আছে। এখান থেকে আমরা যতবারই যাই, স্যান্ডিকে আমি ততবারই বলি যে এটা আমার গুরুদেবের আশ্রম। দেওঘরেও তো আছে, জানোই তোমরা, অনুকূল ঠাকুরের আশ্রম। আর এইখানেও একটা আশ্রম আছে। এটা আশ্রম বা কিছু আমি জানি না, তবে ওই ঠাকুরেরই এটা জায়গা। আমরা একেবারে চলে এলাম এয়ারপোর্টের কাছাকাছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টে। বাট আমাদের এয়ারপোর্ট নিয়ে ওটা কোনো কাজ নেই। আর ভালোই বাসটা যাচ্ছিল, খারাপ যাচ্ছিল না, ভালো যাচ্ছে। আর ওখান থেকে উঠেছি, এই দেখো প্লেনের মতো এখানে না কিছু একটা হচ্ছিল, এই যে গাড়ি নিয়ে এইখানটায় কিছু একটা হচ্ছিল। আর অনেকেই দেখলাম যে মোটামুটি করুণাময়ীর জন্যই উঠছে। এবার সবাই ওখানে যাবে কিনা আমি তো এখন বলতে পারছি না, সেটা যখন বাস ওখানে গিয়ে থামবে তখনই বুঝতে পারবো যে করুণাময়ী অবধি যাচ্ছে কি যাচ্ছে না সব প্যাসেঞ্জারই। তো চলো আমরাও যাই, তোমরাও যাও, আর কে নামলো কে নামলো না তখন আমরা দেখতে পাবো। ইতিমধ্যে স্যান্ডি আমার গলা থেকে নেক ব্যান্ডটা খুলে নিয়েও নিয়েছে। বলছে, দে, তুই তো শুনছিস না, আমাকে দে, আমি এটা দিয়ে গান শুনবো। তো আমি বললাম নে। ও এরকম করে নিয়ে নিয়ে না নেক ব্যান্ডটা আমার বড় করে দিয়েছে। মানে আমার গলায় প্রথমে ফিট ছিল, তারপর ওটা নিয়ে নিয়ে বড় করে দিয়েছে। আর কি বলবো, বাট এই নেক ব্যান্ডটা আমার খুব পছন্দ। তার কারণ আছে, নেক ব্যান্ডটায় যখন ফোন আসে তখন ভাইব্রেট হয়। এই ভাইব্রেটর সিস্টেম কিন্তু সব নেকব্যান্ডে থাকে না। রেস্টুরেন্ট দেখতে দেখতে যাচ্ছি, আর এসি বাস, একটুখানি দরজা খুললেই গন্ধ আসছে ভালো ভালো। রেস্টুরেন্ট যখনই আসছে ভালো ভালো গন্ধ পাচ্ছি। আর এই কৈখালির এই রাস্তাটাতে তো জানোই, রাস্তার ওপরে অনেক কিছু খাবারের দোকান টোকান আছে, তো সেগুলো থেকে বেশ গন্ধ আসছে। এখানে আরেকটা ফেমাস দোকান আছে, তো তোমরা সবাই জানো কিনা জানি না, অনেকেই হয়তো জানো যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো। আমরা এখানে আসবো আসবো করেও আসতে পারছি না, যেহেতু এটা একটু অড রাস্তায় হয়ে যাচ্ছে না। আর আসতে গেলেও এখানে শুধুমাত্র ওই একটা দোকানই আছে, কি আর এখানে করব এসে। অবশ্যই খাবারের দোকান, তোমরা, আমি এতবার করে বলছি মানে তোমরা বুঝেই গেছো যে খাবারের দোকান। ওই যে দেখো, এই যে সিমলা বিরিয়ানি, সিমলা বিরিয়ানি, এই দোকানটাতে আমরা বিরিয়ানি খেতে আসবো আসবো করে অনেকবার ভেবেছি। কিন্তু রাস্তাটা এমন যদিও এই সামনেই CC2 আছে, এখান থেকে খাওয়া দাওয়া করে ওখানে যেতেই পারি, বা ওখান থেকে বেরিয়ে এখানে খাওয়া দাওয়া করতে আসতেই পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওই তবুও যদি CC2 এর মধ্যে হতো তাহলে নয় আলাদা কথা, বা একদম পাশাপাশি হলে ঠিক আছে। একটু তো ডিস্টেন্স আছেই, মানে ওয়াকিং ডিস্টেন্স একটু আছে। তো ওই জন্য আসবো আসবো করেও আসা হচ্ছে না। স্যান্ডি আজকেও দেখে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে এই যে সিমলা বিরিয়ানি মনে আছে, আমাদের এখানে না সিমলা বিরিয়ানি নেই। এখানেই, মানে আমাদের বাড়ির সামনাসামনি বলতে এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ক্রস করেই এটা আসতে হবে। তো এখানে মেট্রোর লাইনের কাজ হচ্ছে, তার জন্য রাস্তাটা আরেকটু জ্যাম, জানোই খোঁড়াখুড়ি করলে আর কি, কনস্ট্রাকশন চললে যেখানে চলবে সেখানে এরকমই হয়। তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। এবার CC2 এর সামনে আমরা আছি, মানে চলেই এসেছি। এবার CC2 করব হচ্ছে ক্রস।
তারপরে ভাবলাম যে যদি মেট্রো করে আসতাম তাহলে কি এই জিনিসগুলো দেখতে পেতাম। CC2 এসেছি বিয়ের অনেকটা আগে এসেছিলাম। তো এখন আর মল টাইপের কোথাও যাওয়াই হয় না। তো স্যান্ডির মল কালচারটা ঠিক ভালো লাগে না। মানে ওই একটা জায়গায় গিয়েই ওখানে থাকতে হবে। ওর একটু স্ট্রিট শপিং, স্ট্রিট ফুড এগুলো ওর বেশি ভালো লাগে। আমারও ভালো লাগে। ভালো লাগে না সেটা না। মল থেকে আমরা কেউই ইউজুয়ালি কিনি না। যেটা কিনি না মিথ্যা কথা বলে লাভ নেই। অত মল-টল থেকে কিনি না। তো নরমালি এমনি স্ট্রিট শপিং হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকটা পথ চলে এলাম। মানে ইকো পার্কের কাছাকাছিই চলে এসেছি। এবার ইকো পার্ক ঢুকবো। তো এখানে যে আছে ক্যাফে একান্তে সেখানেও আসবো আসবো করে আমরা অনেক দিন ধরে আসা আর হচ্ছে না। তার কারণ ওই একটাই ডিস্টেন্স। এবার তোমরা তো বলতেই পারো যে তোমরা যখন করুণাময়ী যেতে পারছো, বইমেলায় যেতে পারছো, করুণাময়ী রথের মেলায় যেতে পারছো, মানে সেন্ট্রাল পার্কে আর কি, তো তোমরা ইকো পার্ক আসতে পারছো না। এগুলো কেন বলো তো যেতে পারছি? এগুলো সার্টেন একটা টাইমের জন্য। মানে বইমেলাটা যখন হচ্ছে সার্টেন একটা টাইম, 15 দিন কি 20 দিন কি 1 মাস। রথের মেলাটা হচ্ছে, এটা তো আমার আর স্যান্ডি দুজনেরই ফার্স্ট ইয়ার যে আমরা এই বিধাননগর রথের মেলাটায় আসছি। আর ইকো পার্কটা হয়ে গেছে কি, যখন ইকো পার্ক নতুন নতুন খুলেছে, এখন তো ইকো পার্ক মানে আরও সুন্দর করে দিয়েছে। তখনও এত কিছু হয়নি, তখন তৈরি হচ্ছে। তো তখন অনেকবার এসেছি। স্যান্ডির সঙ্গেও অনেকবার এসেছি, ফ্যামিলি সবার সঙ্গেও গেছি 2-3 বার। তো এতবার গিয়ে গিয়ে না এবার দুজনেরই ওখানে সব আর কি মুখস্থ হয়ে গেছে। ওই জন্য আর আসতে চায় না। আর কি বলো তো, একটা জিনিস, খুব ঠান্ডায় ইকো পার্কে ঠিক আছে, আদারওয়াইজ গরমকালে বিকেলবেলাটা ঠিক আছে। এবার বিকেলবেলা হয়ে গেলে আমাদের এখান দিয়ে মানে বেশি সন্ধে হলে এখান থেকে আবার বাড়ি ফেরাটা একটু টাফ হয়ে যায়। কারণ এই যে বাস টাসে উঠবো, এখন তাও ওই যে ম্যাজিক কারগুলো হয়েছে, এই দেখো গরুগুলো সুন্দর ঘাস খাচ্ছে, এখানে ছেড়ে দিয়েছে, ওরা ওদের খাবার খাচ্ছে। তো যে তোমার ম্যাজিক কারগুলো আছে না, তো সেগুলো হয়ে এখন ঠিক আছে, ওখান থেকেই পেয়ে যাব। বাট বাসের যদি কেউ ইকো পার্কের সামনে ওয়েট করে, তাকে ঝুলে ঝুলে আসতে হবে, বাদুড় ঝোলা হয়ে। মানে সন্ধেবেলার পরে আর কি, যেহেতু অফিসগুলো ছুটি হয়ে যায় না, সব বাসগুলো একেবারে প্যাকড আপ হয়ে আসে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো ওই জন্য। আর হ্যাঁ, আমাদের বাইক আছে, তবুও আমরা বাইক নিয়ে যাই না। কেন? তার কারণ হচ্ছে দুর্গাপুজোর সময় খালি বাড়ির লোকের সঙ্গে একটু আধটু মানে রাগারাগি করেই বলতে পারো বাইক নিয়ে বেরোই। আর সারা বছর আমিও স্যান্ডিকে বাইক নিয়ে কোথাও যেতে দিই না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটা পথ চলে এলাম। চলে এসেছি বিশ্ব বাংলা গেট। তো এখানেও একদিন যাওয়ার ইচ্ছা আছে। মনে আছে এর আগে বিশ্ব বাংলা গেট কখন এসেছিলাম? কখন এসেছিলাম বলো তো? কমেন্ট করে জানাবে যদি এর মধ্যে তোমরা কেউ বুঝে যাও যে আমি কখন এসেছিলাম। আর এবার আমি বলি কখন এসেছিলাম, সবলা মেলায়। সেটারও ভিডিও আছে আমার চ্যানেলে, দেখবে। ওটাও খুব সুন্দর একটা মানে হস্তশিল্পের মেলা হয়েছিল, খুব ভালো মেলাটা করেছিল সবলা মেলা। ওটাতেও আমরা প্রথম বছর এসেছি। তো সেটারও ভিডিও আছে। আবার মানে আজকে এলাম বিশ্ব বাংলা গেটে। এবার একদিন ইচ্ছা আছে হ্যাঙ্গিং রেস্টুরেন্টে যাব। সেটারও ইচ্ছা আছে, অনেক কিছুই ইচ্ছা আছে। আর গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও তো শেয়ারই করব। নোভোটেল চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। তো তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করব ভিডিও, অবশ্যই, সেটা আর বলতে হবে না। তো হ্যাঙ্গিং রেস্টুরেন্টে যাওয়া স্যান্ডিরও ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে, এটাতে যাব একবার। এই এত গরম পড়েছিল না, ওই জন্য বেরোতেই পারিনি এত দিন। বেরোইনি যে সেটা তোমরাও বুঝে গেছো, কারণ আমি বেরোবো আর তোমাদের জন্য ভ্লগ আসবে না, সেটা কি হতে পারে? দাঁড়াও এবার বাসের টিকিটটা কাটি, অনেকক্ষণ উঠেছি। এই যে টিকিট কাটা হয়ে গেছে। আমাদের দুজনের 50 টাকা করে ভাড়া নিয়েছে, 100 টাকা। দেখতে পাচ্ছ? CSTC। আর এবারে চলেই এসেছি, এবার নামবো নামবো করছি। তো স্যান্ডি এটা দেখে বলছে যে আমি গঙ্গার সামনে থেকে উঠেছিলাম, আবার একটা গঙ্গার সামনে চলে এলাম। আমি বললাম এটা গঙ্গা নয়, এটা লেক। তো ও মানে ও এটা জানে যে লেক। ইউজুয়ালি আমরা যারা গঙ্গার সামনাসামনি থাকি তারা এরকম একটু বড় জায়গায় জল দেখলেই বলি যে আবার গঙ্গার সামনে চলে এসেছি। তো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে এখন দুজনের মধ্যে যে গঙ্গার সামনে থেকে উঠলাম, আবারও এখানে চলে এলাম।
বাস থেকে নেমে আমরা এবার হাঁটছি আমরা যেদিকে যেতে চাই সেই পথে। সব রাস্তার এখানে দেখো ধারে ধারে বসেছে, ভালো লাগছে বেশ। অ্যাট লাস্ট আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। 35তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা 2024। ভীষণ ভীষণ ভালো লাগছে এসে, খুব ভালো লাগছে। আর আমার আগে আগে স্যান্ডিও যাচ্ছে, ও আমার জন্য কিছু কিছু ভিডিও করছে, কারণ যেহেতু মেলাটা অনেকটা বড় হয়েছে তাই সবটা আমি কভার করতে পারবো না। ও একদিকটা বলল যে আমি কভার করছি, তুই একদিকটা কভার কর, তাহলে তোর সুবিধা হবে, কারণ আমি তাহলে সব দোকানগুলো তোমাদেরকে পার্টিকুলারলি দেখাতে পারবো না। আর যেটা ছাড়া রথের মেলা একেবারে অসম্পূর্ণ। বাদাম ভাজা, জিলিপি, পাঁপড় ভাজা, আর ওদিকে আছে সেই গুড়কাঠি, এগুলো ছোটোবেলায় খুব খেতাম মেলায় গিয়ে। আর ঢুকেই তো দেখছি জাঙ্ক জুয়েলারি প্রচুর দোকান, আর এখানে একটা স্টোর টাইপের করেছে, যেখানে কারুর যদি মেলায় কোনো অসুবিধা হয় ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে। আর এই যে কত রকমের জিনিস, প্রচুর সাজের জিনিস, ঢুকেই তো আমি ভাবছি এত কিছু। আর বাংলাদেশ থেকে বইমেলাতেও কিন্তু স্টল দেয়, আবার দেখলাম যে রথের মেলায় এসে রথের মেলাতেও স্টল দিচ্ছে। অনেক 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 কিছু দোকান বসেছে দেখছি। আমরা যে সময় মানে গিয়ে পৌঁছলাম, তো দেখলাম যে ভালো সময় এসে পৌঁছেছি, যে দোকানগুলো তখন সবেমাত্র খুলছে। যদি আমরা এর থেকে বেশি আগে চলে আসতাম তাহলে এত কিছু দোকান তোমাদের সঙ্গে মানে কভারই করতে পারতাম না আর কি, দেখাতেই পারতাম না যে কি কি দোকান আছে না আছে। আর দেখো কত রকমের কানের দুল, গার্ডার, ব্রেসলেট, হার, অনেক কিছু আছে। আর দামও যে খুব একটা বেশি সেটাও কিন্তু দেখছি না, বেশ রিজনেবল দামের মধ্যেই, 40 টাকা 50 টাকা, এখানে যা আছে 30 40 50-এর মধ্যেই। স্যান্ডি আমাকে বলছে যে তুই কি কিছু নিবি, তুই যে দেখছিস, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে দাঁড়িয়েছি। আমার সত্যি বলছি, আমার কিচ্ছু নেওয়ার নেই, তার কারণ আমার প্রচুর ইয়াররিং আছে, আমি সেগুলো একটাও পরি না বড় বড়, ওই একটা ছোটোখাটো পরে দোকানে চলে যাই। আবার এমনিও কোথাও গেলে আমি ছোটোখাটোই পরি, শাড়ি টাড়ি পরলে তখন একটু ঝোলা একটু বড় টাইপের ইয়াররিং পরলাম তাহলে ঠিক আছে, কিন্তু কালেকশান প্রচুর দেখছি তো। এই যে দেখো এখানে লেখা আছে 40 টাকা করে, এগুলো সব 40 টাকা, এই দোকানের যা নেবে সব 40 টাকা করে। খুব ভালো আর কি ইয়াররিংগুলো, যারা পরো ডেলি, যারা পরে বেরো, তো খুব ভালো লাগবে। এই ইয়াররিংগুলো নিচ্ছিলাম, ভাবলাম যে দেখছিলাম যে আমি নেব করে, তারপরে ভাবলাম যে না থাক, নেব না। আমি তো শুধু শুধু পড়ি না, তো নিয়ে কি হবে, তাই আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম। কিন্তু দেখতে খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা আছে, কত ভালো লাগছে দেখো। বড় বড় কানের দুলগুলো, এই চেনগুলো, এরকম 3টে পার্টের চেন আমাকে স্যান্ডি একটা নিউ মার্কেট থেকে কিনে দিয়েছে, তোমাদের হয়তো মনে আছে, ওই ব্লগটাও আছে আমার চ্যানেলে, দেখবে। এরকম 3টে পার্টের চেনও কিনে দিয়েছে যখন নিউ মার্কেট গিয়েছিলাম একবার, এই আরই বেশি দিন আগে নয়। কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর। আর প্রত্যেকটা মেয়ে মানে কাকিমা, দিদি, বোন, যাই বলো না কেন, এসে তো এই দোকানগুলোতে একবার করে ঘুরবেই। আমি ভাবছিলাম যে এই কানের দুলগুলো নেব সোনাদের জন্য, তারপর দেখলাম যে প্যাঁচ সিস্টেম নয়, তো পিছনের যে প্যাঁচটার জায়গায় সেটা এই যে এরকম একটা ক্লিপ টাইপের, এগুলো ওদের পরানো যাবে না, তো ওই জন্য আর রেখে দিলাম, নিলাম না। আমার জন্য তো নাই, আমি এত বড় বড় কানের দুল ইউজুয়ালি আমি পরি না, শুধু শুধু নিয়ে আবার রেখে দেব, ভালো লাগে না। আর বাংলাদেশ থেকে যে দাদারা বা কাকারা এসেছে, খুব ভালো ভালো দেখলাম শাড়িগুলো নিয়ে এসেছে, তো আমি যেহেতু কিনবো না তার জন্য আর স্টলে গিয়ে শুধু শুধু ভিড় করিনি। এখানে হ্যান্ডিক্রাফটের অনেক জিনিস আছে, আবার মেদিনীপুরের আচার দেখছি। জৈনের আচার আমি দেখেছি, মানে ওটা বইমেলাতেও স্টল ছিল, অন্য অন্য জায়গায় মেলাতেও আসে, আমাদের এখানে জলের ঠাকুরের মেলা হয় মানে সরস্বতী পুজোর সময়, তো সেই মেলাতেও আসে। আবার এখানে দেখলাম মেদিনীপুরের আচার। তো যাই হোক, অনেক রকম
এখন নতুন নতুন জিনিস বেরোচ্ছে। আর শাড়ি, ব্যাগের অনেক কম কম দাম, মানে পার্স আর কি, লেডিস। এখানে দেখো এই সেরামিকের জিনিসগুলো খুব একটা বেশি দাম নয়, কিন্তু কিন্তু এগুলো খুব ভালো, মানে ডিফারেন্ট, বেশ দেখে মনে হলো। আমার ঘরে এত জিনিসপত্র আছে, আমার আর কিচ্ছু লাগবে না। মানে স্যান্ডি আমাকে বলে যাচ্ছে কোনটা নিবি কোনটা নিবি, আমার আর কিচ্ছু লাগবে না। এখানে অনেক ড্রাই ফ্রুটসের দোকান আছে, মানে ড্রাই ফ্রুটস আছে অনেক সাজানো, বেশ সুন্দর। এগুলো কাশ্মীর থেকে ড্রাই ফ্রুটসগুলো আনা, ভালো লাগছে দেখতে খুব। দেখো হারগুলো কত সুন্দর সুন্দর। যারা শাড়ি পরো, এই হারগুলো কি বলো তো, হ্যান্ডলুম শাড়ির সঙ্গে বেশি ভালো লাগবে। তাঁতের শাড়ির সাথেও ভালো লাগবে, কিন্তু হ্যান্ডলুম শাড়ির সঙ্গে বেশি ভালো লাগবে। এখনও সমস্ত স্টল সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে ওঠা হয়নি, মানে ওঠেনি আর কি। এখনও তো মেলা অনেক দিন চলবে। বাই দ্য ওয়ে বলে রাখি, মেলাটা কিন্তু চলবে হচ্ছে 15ই জুলাই অবধি। সময় হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রেবেলা 10টা পর্যন্ত। কত ব্লাউজের কালেকশান। আবারও মেদিনীপুরের আচারের একটা স্টল, ব্লাউজের অনেক কালেকশান আছে। আর ভালো ভালো ব্লাউজগুলো, আজরাকের খুব ভালো ব্লাউজ। আমি তো সেরকম শাড়ি টাড়ি পরি না, তো আর আমার যা আছে অনেক আছে, সেটাই আমি পরে শেষ করতে পারি না। আর সামনে দেখো বাচ্চাদের সেই স্লিপ মতো মিকি মাউস আর কি আছে। আর এখানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হয়, তার জন্য এখানে একটা স্টেজ আছে। এই যে সেন্ট্রাল পার্ক, মেলা গ্রাউন্ড, করুণাময়ী, সল্টলেক, দেখে বুঝতেই পারছো। আর সবথেকে বড় কথা হচ্ছে যেটা, যে মেলা মানেই আমরা যেটা জানি যে মাঠে বসবে, সেই মাঠে ঘাস থাকবে, কাদা থাকবে, সেই কাদার মধ্যে দিয়ে এপার ওপার করে ডিঙিয়ে ডিঙিয়ে যাব। তো রথের মেলা মানেই তো এটা, কারণ এখন বর্ষার সময়। কিন্তু এই মেলাটা সেরকম নয়। এখানে পুরো একদম, মানে এটা তো গ্রাউন্ড একটা, এখানে বইমেলাও হয়, সবাই জানো। মেট্রোটা যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো এখানে বইমেলা হয়, সবাই জানো। এখানে কিন্তু কাদার কোনো ব্যাপার নেই, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এখানের। তো যখনই আমি শুনেছি যে এই গ্রাউন্ডে মেলা হচ্ছে, তো এটা তো ছাড়া যাবেই না, এটা তো অবশ্যই আসতে হবে। আর আসবো মানে তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হতে পারে? তো তাই দেখো কত কত দোকান বসেছে। নবদ্বীপের ক্ষীর দই দেখো, দোকানে কত ভিড়। আমাকে স্যান্ডি বলছিল যে দই খাবি? আমি বললাম যে না। আমি অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে খেয়ে গেছি, তো তখনও খিদে পাইনি। খিদে পাবে তারপরে তো খাবো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে না, খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে, খুবই ভালো লাগছে। সবাই বসে আছে, এবার আস্তে আস্তে করে সন্ধেটা হচ্ছে, আর সব দিকের আলোগুলো জ্বেলে উঠছে, কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এটা। আর এই যে আমি অনেকক্ষণ পর, আমাকে তোমরা দেখতে পেলে। গরম লাগছে, ঘেমে গেছি। স্যান্ডি আমার আগে আগে চলে যাচ্ছে, এই দেখো আমি ওকে ধরে ফেলেছি। ও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। আর দুজনে আজকে সেম সেম ড্রেস পরেছি, হোয়াইট হোয়াইট। সেম সেম ড্রেস মানে টুইন্স নয় আমরা। আর সেম ড্রেস মানে ও মেয়েদের ড্রেস পরেনি, বা আমিও ছেলেদের ড্রেস পরিনি। এই গেটটা দিয়ে বেরিয়েছিলাম আমরা দুজনে মিলে, একটু চা খেলাম, কারণ এবার সন্ধে সন্ধে হয়ে আসছে। বাড়িতে তো চা খাই না, এখন বেরিয়েছি যখন চা খেতে ইচ্ছা করলো, তো বেরিয়ে চা খেয়ে আবার গেট দিয়ে ঢুকলাম। ফুলিয়ার তাঁতের শাড়ি আছে, দেখো কত সুন্দর, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, খুব ভালো। মানে মেলাটা খুব ভালো বসেছে। তোমরা যারা যারা এখনো অবধি আসতে পারোনি বা আসার ইচ্ছা আছে, চলে আসবে টুক করে। সময়টাও খুব ভালো বিকেলবেলা, তো সকালের কাজকর্ম সমস্ত কিছু তাড়াতাড়ি করে নেবে, খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে নেবে। কিন্তু এটাই বলবো যে তোমরা যদি কেউ আমাদের দিক থেকে আসতে চাও, মানে দক্ষিণেশ্বর, বালি, উত্তরপাড়া এই দিকগুলো থেকে আসতে চাও, তো তোমরা না করুণাময়ীর বাসে উঠবে না, একেবারে বিধাননগর চলে আসবে। ট্রেন বলো, বাস বলো, যেটাতে করে হোক, বিধাননগর এসে ওখান থেকে তোমরা অটোতে করে, যে কোনো অটোর দাদাকে বলবে যে সেন্ট্রাল পার্ক যাব, যেখানে বইমেলা হয় যে গ্রাউন্ডে, বললেই একদম তোমাকে সেন্ট্রাল পার্কের সামনে নামিয়ে দেবে। জাস্ট রোডটা ক্রস করবে, মেলায় ঢুকবে, ব্যাস। বেশি দূরেও নয়, কোনো হ্যাপা নেই, কোনো ঝামেলা নেই।
তোমরা চলে আসতে পারবে। আমরা একটু ঘুরে এসেছি, তার জন্য সময়টা একটু লেগে গেছে। মানে আমরা ঘুরে এসেছি মানে ওই যে বললাম, বাসে উঠে তারপরে মনে পড়লো যে এ বাবা, বাসটাতে না উঠলেই ভালো হতো, অটোতে করে এলেই ভালো হতো একেবারে বিধাননগরে নেমে। তো যাই হোক, মেলায় এসে যখন পৌঁছে গেছি তো তখন ভাবলাম যে না, ঠিক আছে, রাস্তায় বেরোলে একটু আধটু এরকম হতেই পারে। সবসময় যে আমি যেটা ভাববো সেটাই হবে তার তো কোনো মানে নেই। একটু যদি রাস্তায় বেরিয়ে লেটই না হলো তাহলে আর কি রাস্তায় বেরোলাম। এখানেও অনেক লেদার ব্যাগের আর কি সেল দিচ্ছে, 100 টাকা 150 টাকা করে। ব্যাগ বলতে পার্স, লেডিস পার্স। আর এখানে দেখো সেগুন কাঠেরও অনেক কিছু জিনিস আছে, সব বিক্রি হচ্ছে। সবাই এসেছে দেখতে দেখতে, মানুষ যাচ্ছে। এখন যেহেতু মেলা কালচারটা অনেকটা কমে গেছে, আমাদের বাড়ির সামনে এখন মেলা বলতে শুধু মানে হাতে গোনা বোধহয় কয়েকটা মেলা। আর রথের মেলা বসে শ্রীরামপুরে, মাহেশের রথ, সেটাও একটা বিখ্যাত। না হলে তো মেলা হয় না। তো দেখো ব্লাউজগুলো তোমাদেরকে দেখাবো বলে আর একবার করে ভিডিওগুলো করছি। তখন দূর থেকে দেখিয়েছিলাম, এখন সামনে থেকে দেখাচ্ছি উইথ স্টল নাম্বার আর দোকানের নাম সমেত। তো মেলা কালচারটা এখন যেহেতু উঠে গেছে, তাই না, এখন যেখানেই মেলা হয় মনে হয় যে চলে যাই, যদি একটু যেতে সময় পারতাম, যদি একটু যেতে পারতাম, তো সেটা তাহলে খুব ভালো লাগতো। তো তার জন্যেই আর কি মেলা যখনই হয়েছে তখনই চলে এসেছি আমি আর স্যান্ডি। মেলা তো অনেকটাই ঘুরে ফেলেছি, এবার স্যান্ডি বলছে বেরোতে, তো এবার বেরিয়ে যাব। তার আগে আর একটুখানি টুকটাক টুকটাক করে দেখে নিই যে আর কি কি আছে, কি কি বাদ দিলাম, কোনগুলো কোনগুলো দেখা হয়নি। তো দেখলাম যে না, মোটামুটি সবই দেখা হয়ে গেছে। আর ওকে আমি এখানে আটকাতে পারবো না যে না চল, এদিকটা দেখা হয়নি, এদিকটা ঘোরা হয়নি, এবার এদিকটা ঘুরি। তো সেটার জন্য আর ওকে আটকাতে পারবো না। এবার তো বেরিয়ে যেতে হবে। এই যে নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই, এটারও দোকান। এই দোকানটাতে মানে খাবারের দোকানের মধ্যে এই দোকানটাতে সবথেকে বেশি আর কি ভিড় হয়েছে, যেহেতু নবদ্বীপের দই বিখ্যাত। এই যে সাংস্কৃতিক মঞ্চ, এখানে কিছু অনুষ্ঠান হয়, এত তাড়াতাড়ি হবে না। সবাই লোকজন বসেছে, একটু আধটু ঠিকঠাকও হচ্ছে। স্যান্ডি বলছে এটাতে চড়বি নাকি? ছোটবেলার সেই এরোপ্লেন, সবাই চড়েছি আমরা। আর এখানে জিলিপির দোকানেও ভিড় হচ্ছে। তো ও বলছিল জিলিপি খেতে, আমি বললাম যে না, খাবো না। জিলিপি না বড্ড বেশি মিষ্টি, অত মিষ্টিটা ঠিক খাওয়া যায় না। আর আমরা যেহেতু বাড়ি থেকে ভাত টাত খেয়েই বেরিয়েছি, একেবারে বললাম চা খেয়েছি, তো চা খাওয়ার পরে আর অতটা মিষ্টি ভালো লাগবে না, মুখটা কেমন একটা টক টক হয়ে যাবে। তো তার জন্য বললাম যে না, এই সমস্ত কিছুই খাবো না। আর যাতে বৃষ্টি পড়লেও ভিজে টিজে না যায় কোনো স্টল, তার জন্য বেশ দেখলাম দড়ি টড়ি দিয়ে ভালো করেই একেবারে আর কি সেট করা আছে, যাতে সঙ্গে সঙ্গে প্লাস্টিকটা ওপর থেকে দিয়ে দিতে পারে, না হলে ভিজে গেলে অসুবিধা না। ওনারাও এটা একটা জায়গা থেকে এসেছে, এখানে সব স্টল দিয়েছে। জিনিসপত্র যদি ভিজে যায়, সেই ভেজা জিনিসপত্রগুলো কি আর বিক্রি করতে পারবে? ক্রকারির অনেক দোকান আছে, এই যে ক্রকারির দোকানের সামনে আছে। আমি আর ক্রকারির দোকানের সামনে যাইনি, তার কারণ ক্রকারি কিছু দেখলে না আমি নিজেকে আর সামলাতে পারি না। তো ওই জন্য আমি আর যাইনি। খাবারের দোকানগুলোতে কিন্তু খুব ভালো ভিড় হচ্ছে। আমি আর ওগুলো কিছু খাইনি। আর তোমরা কেউ যদি পটাটো ক্র্যাকার না খেয়ে থাকো তাহলে ওই পটাটো ক্র্যাকারটা একবার ট্রাই করতে পারো। তো পটাটো ক্র্যাকারটা বেশ ভালো। আমার তো ভালো লাগে। আমি দুর্গাপুজোর সময় খেয়েছিলাম। এখানে আর খাইনি পটাটো ক্র্যাকার। তো এই যে এখানে আছে পটাটো ক্র্যাকার। অনেকেই দেখলাম খাচ্ছে। তো আমি দেখছি থেকে স্যান্ডি বলছে, "তুই খাবি? তো দেখ, মানে দেখছিস কেন? খা না।" আমি বললাম যে, "না, না, আমি খাবো না।" তখন খাওয়ার ইচ্ছাও করছিল না। পাওভাজির দোকান আছে। অনেক কিছু দোকান আছে। আর অনেক দোলনাও বসেছে। সবথেকে বড় কথা, মেলার যেটা মেইন অ্যাট্রাকশন দোলনা। তো অনেক কিছু দোলনাও বসেছে। যাবো এবার দোলনার দিকটা। তার আগে তোমাদের সাথে এই দিকগুলো শেয়ার করে নিই। অনেক কিছু দোলনা-টোলনা আছে, সেগুলোও দেখাবো। এখন যেহেতু সেরকম সন্ধ্যেটা হয়নি, তাই দোলনাগুলো সেরকম আর কি তোমার শুরু হয়নি। ওদিকটা পরে যাবো। তার আগে এই দেখো মাটির ভাঁড়ে চা। এরকম মাটির ভাঁড়ে চাটা বেশ ভালো লাগে।
খেতে। আমরা যেহেতু তার আগে বাইরে থেকে চা খেয়ে এসেছি, তাই এখন আর চাটা খাবো না। এই যে জৈন শিল্প মন্দির। তোমাকে বললাম না যে জৈনের একটা আ আচারের দোকান আছে, তো সেটাই খুঁজছিলাম। এই দেখো। এখানে আরকি এখানের আচারগুলো খুব ভালো। আমরা যখন বইমেলায় এসেছিলাম, এখান থেকে আচার কিনে নিয়ে গিয়েছিলাম। মানে এই জৈনের আচারের দোকান থেকে আরকি। এখান থেকে মানে এই আরকি এই গ্রাউন্ডেই যখন বসেছিল, এখানে এই ঠাকুরের জিনিসগুলো বিক্রি হচ্ছে। খুব ভালো। আর আমি এখানে দাঁড়ালাম তার কারণ হচ্ছে গপুদের জন্য, মানে আমার বাপের বাড়ি গপুদের জন্য কিছু কানের কিনবো। ওরা কানের দুল পরে। আমার যেহেতু বড় সোনার কানে ফুটো নেই, কানের দুল পরার জায়গা নেই, তাই ওর জন্য তো আর কিনতে পারলাম না। আর পুচকে দুটোর আছে অনেক। এগুলো ওদের জন্য নিই। আমি ওটা আমার জন্য নিয়েছি। এই যে মিডলেরটা। আর বাকিগুলো ৩ জনের জন্য ৩ টে। আর এবার স্যান্ডি বলছে যে চল চল অনেক মেলা ঘোরা হয়ে গেছে। আমি বললাম যে যাচ্ছি দাঁড়া। এখানে ফ্লাওয়ারের দোকান বসেছে, তো ফ্লাওয়ারটা দেখে একটু ইচ্ছা করছিল যে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে এগুলো নিলে আমার নিজেরই খাটুনি বেড়ে যাবে। কারণ হচ্ছে আবার রাখলে সেগুলোকে পরিষ্কার করো, ধোও, মোছো, ধুও, আবার অত কিছু ভালো লাগে না। এই যে দোলনা, এই দেখো দোলনাগুলো তখন সবে সবে আর কি শুরু হচ্ছে। দোলনার থেকে বেশি আমার আলোগুলো বেশি ভালো লাগছে। কি সুন্দর করে রেখেছে, তাই না? এবার অ্যাট লাস্ট বেরিয়েই যাব। স্যান্ডি বলছে যে এবার চল, কারণ এরপরে যখন যাব এমনি এখান থেকে যেতে আমাদের অনেকটা সময় লাগবে। আবার অফিস টাইম হয়ে গেলে আর কি বেশি সময় লাগবে। প্রথমে ভাবছিলাম এখান থেকে কাপ কিনবো, তারপর ভাবলাম এখান থেকে কাপ নিয়ে গেলে নিয়ে যেতে যেতেই ভেঙে যাবে, তাই আর কেনার কোনো দরকার নেই। এই দোকানে শুধুই জামদানি, খুব ভালো ভালো জামদানির কালেকশানগুলো আছে। খুব ভালো লাগছেও ইভেন দেখতে। শাড়িগুলো যখন এরকমভাবে সাজিয়ে রেখেছে না, খুব ভালো লাগছে। তখন অনেকে লোকজন ঢুকছে যারা সামনাসামনি থাকে বা যাদের কাছে বাড়ি যাওয়ার সেরকম কোনো তাড়া নেই, তো তারা সেই সময় ঢুকছে। বেশ অনেকক্ষণ থাকতে পারবে, মানে সন্ধ্যেবেলার দিকটা অনেকক্ষণ থাকতে পারবে। তাহলে চলো বেরোই করে এবার বেরোতেই হবে। আর এবার বলতে বলতে বেরিয়ে গিয়েছি। বাইরেটা দেখো, তখন সন্ধে সন্ধে সবে হচ্ছে আর চারিদিকে কি সুন্দর আলো জ্বলে গেছে। লাইটগুলো তো আমার খুবই ভালো লাগছে। আমার এরকম লাইট খুবই ভালো লাগে, লাগছে না, লাগে। এই দুটো গেটই করেছে, মানে যে গেট দিয়ে আমরা ঢুকলাম আর এই যে গেট দিয়ে বেরোলাম। আর রাস্তার দুপাশেও এরকম অনেক মানুষজন অনেক কিছু জিনিসপত্র নিয়ে ঢুকেছে, এরকম সফট টয়েস, কত রকম খেলনা, এই যে ফুল, অনেক কিছু দুদিকে নিয়ে বসছেন তখনও অনেকে। আর এই যে দেখো, এই যে কুশন কভারগুলো খুব দেখতে ভালো লাগছে। স্যান্ডি দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছি। আর অনেক রকম কাঠের আর কি জিনিসপত্রও আছে, মানে হাতের কাজের। আর আমরা দুজনে এটা যাচ্ছি। আমি ওকে বললাম দাঁড়া, এই যে আমরা দুজনে হাঁটছি একসঙ্গে, এটা একটু ভিডিও করে নিই, তাহলে এই যে মারপিট শুরু করে দিয়েছে। ও আমাকে মারতে আসছিল কিন্তু মারতে পারেনি, আমি পা সরিয়ে নিয়েছি। এই দেখো, এইগুলো নিয়ে ছোটোবেলায় অনেক ছেলেরা খেলতো। আমি খেলতাম না, আমি ছেলে নয়, ছেলেরা খেলতো ওই নিয়ে চাকার মতো করে। এখানে অনেক রকম জিনিসপত্র আছে, এগুলো ওয়াল হ্যাঙ্গিং, খুব ভালো লাগে। আর এই দেখো চলো দেখাই নিয়ে গিয়ে তোমাদের। এই যে দেখছো যে জিনিসগুলো, এগুলো সমস্ত সব জিনিস মাটির। মনে আছে এই মাটির জিনিসগুলো সব আমাদের প্রত্যেকেরই বাড়িতে বোধহয় ছিল, এখন আর নেই, ছিল। একটা প্লেটের মধ্যে একটা আলু, একটা পটল, একটা লেবু, একটা লঙ্কা, একটা তরমুজের টুকরো, একটা হতো মিষ্টির থালি, সেটার মধ্যে 2-4 রকম মিষ্টি থাকতো, বিস্কিট থাকতো। সেগুলো আবার একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করা, কারণ যাতে ফলগুলো বা সবজিগুলো এদিক ওদিক হয়ে না পড়ে যায়। এগুলো নস্টালজিয়া আমাদের। আর এবারে স্ট্যান্ডে চলে এসেছি, বললামই একদম যে এরপরেই আর কি স্ট্যান্ড। তো বাসে উঠে যাব, বাস দাঁড়িয়েই আছে আর একদম ফাঁকা বাস।
আমি আর স্যান্ডি ফার্স্ট এসেছি। আর ও আমাকে বাসে বসিয়ে দিয়ে অপোজিটে অনেকগুলো দোকান আছে, এটা যেহেতু ডিপো, তো মানে বাস টার্মিনাস, এখানে অনেক রকম খাবারের দোকান আছে। বার করছে দেখো না, কত ড্রামা করে করে বার করছে। চিকেন ইন্টারনেটও আমার জন্য এনেছিল, যেহেতু মেলাতে কিছু খাইনি, বললাম শুধু চা খেয়েছি। তো ও আমাকে বললো যে সারা রাস্তা যাবি এরকম খালি মুখে যাবি নাকি, একবার বাস ছেড়ে দিলে আর তো মাঝখানে খাবারের কিছু পাবি না, তো তোর জন্য নিয়ে এসেছি, খেয়ে নে টপাটপ। আর মেট্রোটা যাচ্ছে, মেট্রোটা প্রচণ্ড ভিড়, তোমরা কেউ এখান থেকে দেখে বুঝতে পারবে না যে মেট্রোটাতে কতটা ভিড়। সিগনালে দাঁড়িয়ে আছি আমরা, আর বাসটা দেখাই একবার, এই যে দেখো, বাসে আমি আর স্যান্ডি ছাড়া আর কেউ নেই, মানে স্ট্যান্ড থেকে আমরাই উঠেছি। এরপরে আবার সারা রাস্তা প্যাসেঞ্জার তুলতে তুলতে যাবে, ভালোই তখন ভিড় হয়ে যাবে। আবার বাড়িতে গিয়ে ডগিগুলোকেও বিস্কিট খাওয়াতে যেতে হবে, কারণ দোকান বন্ধ তো কী হয়েছে, ওরা আমাদের জন্যই ওয়েট করে বসে থাকবে, তো ওদেরও বিস্কিটটা খাওয়াবো। স্যান্ডির ঘুম পেয়ে যাচ্ছে, হ্যাঁ ঘুম পেয়ে গেল বলছে। তাহলে চলো এবার বাড়ি যাই, কারণ বাড়িতে গিয়ে ওদেরকে বিস্কিট খাওয়াবো। এই যে দেখো, বাস থেকে নেমেছি, আমরা চা খাচ্ছিলাম, আর এই ডগিটা জান আমাদের মুখের দিকে তাকিয়ে হাঁ করে বসে আছে, তাই ওকে আবার এই বিস্কিট দেওয়া হলো, এটাই খাচ্ছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমরা যদি কেউ মেলায় যেতে চাও, অবশ্যই গিয়ে একবার মেলাটা ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে, একটুও খারাপ লাগবে না। মেলা বলতেই আমরা সবাই ভালোটাই বুঝি। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, টাটা।